অবশেষে বিএনপির নেতা কর্মী ভাই বোনেরা বুঝতে পারছে, স্ক্রিনে যে ভিডিওটা দেখতেছেন দেখতে থাকুন। পরবর্তীতে আমি আমার ব্যক্তিগত মতামত অবশ্যই জানাবো, আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে। দেখতে থাকুন আর দ্রুত দেশবাসীকে দেখার সুযোগ করে দেন, যাতে সারা বাংলাদেশের প্রত্যেকে গর্জে ওঠে। এইভাবেই দেখতে থাকুন। আপনারা কোরআনে কি বুঝেন? কোরআনের কতটুকু জিনিস বুঝেন? কোরআনে কি রাজনীতি নাই? কোরআনে কি রাজনীতি নাই? তাহলে আমি বলবো না। এবং আপনারা যারা দাঁড়াইছেন, আপনারা বিএনপির লোক, আপনারা কেন দাঁড়াবেন? অন্য লোক দাঁড়ায় না কেন? কাউকে রাজনীতির সবচেয়ে এগুলো বড় দরকার নাই। যেটা চলে আপনি বুঝলেন? শোনেন, আপনারা যদি আমার কাছ থেকে শিখতে চান, 2 মিনিট কথা শুনেন, আমার কথা শুনেন। আপনারা এই অনেক সবাই বলছি, ভাই সবাই বলছি, সবাই বলছি। দেখলেন তো, ধন্যবাদ জানাই আমার এই বিএনপি নেতাকর্মী ভাইদের জন্য রইল আমার পক্ষ থেকে হাজারো সালাম। এভাবে গর্জে উঠতে হবে সারা বাংলাদেশের প্রত্যেক বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলতে চাই, আপনারা আপনাদের জায়গা থেকে এভাবে গর্জে ওঠেন। বাংলাদেশের ধর্ম ব্যবসায়ের নামে যে ওয়াজ মাহফিল গুলো হচ্ছে, এগুলো বন্ধ করেন, এগুলোর জন্য রুখে দাঁড়ান। যারা ওয়াজ মাহফিল ওয়াজের বক্তা, যারা ওয়াজের বক্তা হিসেবে যাবে, তারা যাতে কোনো ধরনের তাদের দলের প্রচারণা চালাইতে না পারে। এই ওয়াজ মাহফিলের মধ্যে দিয়ে তারা ইনকাম করে, ওই ইনকামটা তারা জঙ্গি। এই ওয়াজ মাহফিলের ইনকাম দিয়ে তাদের ইসলামকে প্রচার করে। এই ওয়াজ মাহফিলের পুঁজি করে ইনকামের মধ্য দিয়ে তাদের পেট চলে, ইসলামের প্রতি তাদের ভালোবাসা জন্মায়। যদি তারা সত্যিকারে ইসলামকে ভালোবাসে, তারা এই ওয়াজ মাহফিল থেকে তারা আর্থিক অনুদান নিত না। ওয়াজ মাহফিল থেকে তাদের ওয়াজ করার মধ্য দিয়ে যে টাকাগুলাই তারা ইনকাম করে, এটা যদি বন্ধ হয়ে যায়, তাদের ব্যক্তি উদ্যোগে তারা কখনো ওয়াজ মাহফিলে ওয়াজ করতে যাবে না। কারণ তাদের উদ্দেশ্য একটাই, এটা হচ্ছে তাদের ইনকামের একটা রাস্তা। তারা ব্যক্তি উদ্যোগে ইসলাম প্রচার করতে যাবে না নিজের পকেট খরচের টাকা দিয়ে। তারা মানুষের থেকে টাকা নিয়ে তারা ইসলাম প্রচার করে। যদি ইসলামকে তারা সত্যিকারে ভালোবাসতো, তাহলে তারা এই ওয়াজ মাহফিল থেকে তারা মোটা অঙ্কের টাকা, লক্ষ লক্ষ কোটি টাকা তারা ইনকাম করতো না। আমার বিএনপি সকল সদস্য ভাই বোনরা যারা ইতিমধ্যে আপনারা বুঝতে পারছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের জায়গা থেকে আপনারা সারা বাংলাদেশে এভাবে গর্জে ওঠেন আর এই ধরনের ভণ্ড হুজুরদের থেকে বাংলাদেশের সাধারণ মানুষদেরকে রক্ষা করেন। তারা ইসলামকে ব্যবহার করে, ধর্মকে ব্যবহার করে তারা নিজের ব্যক্তি আয়ের উৎস, এটাই তাদের মূল উদ্দেশ্য। তারা সত্যিকার যদি ইসলামকে ভালোবাসত, তাহলে ইসলাম নিয়ে তারা আলোচনা করত। ইসলামের রাজনীতি আছে, সেটা আমরাও জানি। আপনি যদি রাজনীতি করার ইচ্ছা থাকে, সরাসরি আইসা যে কোনো দলের মাধ্যমে আপনি আইসা রাজনৈতিক বয়ান রাখেন। ওয়াজ মাহফিলে মানুষের লক্ষ লক্ষ হাজার হাজার টাকা খরচ করে আপনাদেরকে ওয়াজে নেয়, মানুষ ইসলামের প্রতি, ইসলামের নির্দেশনাগুলো পাওয়ার জন্য। সেইটা কাজে লাগিয়ে আপনারা নিজেদের ব্যক্তি রাজনৈতিক পরিচয় আপনারা অর্জন করেন। এটা হচ্ছে আপনাদের মূল নেশা। সারা বাংলাদেশে ইতিমধ্যে সবাই বুঝতে পারছে। যারা বুঝতে পারছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা বোঝেন নাই, একটু চিন্তা করে দেখেন। কারণ বিগত দিনে তারা 5 জুলাই আগস্টের আগে তাদের চরিত্র কেমন ছিল, বর্তমানে তাদের 5 জুলাই আগস্টের পরে তাদের চরিত্রগুলো এখন বর্তমানে কেমন। আগে ছিল সুদ খাওয়া হারাম, এখন কিন্তু সুদ খাওয়া জায়েজ। আগে সুদ ছিল, যারা সুদের ব্যবসা করত তারা ছিল শত্রু, এখন সুদের প্রধান কিন্তু তাদের পিতা হিসেবে তারা পরিচয় দেয়। আগে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্ন দেশে যদি কোনো ধরনের বাজে মন্তব্য করত, তাহলে বাংলাদেশে আন্দোলন হইতো, ওই দেশে যাওয়ার জন্য, যুদ্ধে যাওয়ার জন্য
সরকারের কাছে দাবি জানাইতো। আর এখন আমার প্রিয় নবীকে যে ব্যক্তি বাজে মন্তব্য করছে সে প্রধান উপদেষ্টা দায়িত্বে বসে আছে আর তাদের ফ্রিটা বলে তারা দাবি করে। আমার প্রিয় নবীকে নিয়ে তারা নিজেরাই বাজে মন্তব্য করে। ইতিমধ্যে আপনারা সোশ্যাল মিডিয়াতে বিভিন্নভাবে আপনারা দেখছেন। আশা করি আমার দেশবাসী যারা সত্যিকারের মুসলমান, যারা সত্যিকারের ইসলামকে ভালোবাসেন, তারা এদেরকে বয়কট করেন। এরা আপনাকে ইসলামের দোহাই দিয়ে আপনাকে তাদের আয়ত্তে নিয়ে আপনাকে ব্যবহার করে তাদের ব্যক্তিগত ফায়দা লুফে নেয়। ইতিমধ্যে আপনারা জানেন ওয়াজের মধ্যে কোরআন হাদিসের আলোচনা হয় না, হয় বাংলাদেশ মানুষকে নিয়ে বাজে মন্তব্য, মানুষকে নিয়ে অন্যের গীবত গাওয়া, এটা হচ্ছে তাদের এখন ওয়াজের মূল আলোচনা। বিগত দিনে তারা বলে আসছে একজন অন্য এক মুসলমান অন্য মুসলমানের গীবত গাওয়া যাবে না, কোন ব্যক্তির ছবি নিয়ে বাজে মন্তব্য করা যাবে না, কাউকে নিয়ে প্রকাশ্যে বাজে মন্তব্য করা যাবে না। এখন তারা নিজেরাই জনসম্মুখে হাজারো হাজারো জনতার সামনে তারা নিজেরাই অন্যের গীবত নিয়ে ব্যস্ত থাকে। এটাই হচ্ছে তাদের এখন ওয়াজের মূল বক্তব্য। আলোচনার বিষয় এখন শুধু অন্যকে নিয়ে কিভাবে আলোচনা করা যায়, নায়ক নায়িকা থেকে শুরু করে দেশের নেতা, দেশের সরকার, বিভিন্ন ব্যক্তিকে নিয়ে তারা কটূক্তি কুরুচিপূর্ণ মন্তব্য করে। এটা এখন ইসলামে জায়েজ হয়ে গেছে। এখন সুদ হারাম না, এখন সুদ হালাল হয়ে গেছে। এখন সুদখোর দেশের পরিচালনা করলে সমস্যা হয় না। এটা হচ্ছে তাদের ইসলামের আড়ালে তাদের ব্যক্তি রূপ, যেটা জুলাই আগস্টের পরে এখন দেশবাসী ইতিমধ্যে ধীরে ধীরে দেখতেছে, বুঝতেছে। যে সকল ভাইয়েরা এখনো বোঝেন নাই, ভালো করে নিজের চিন্তা করেন আর নিজেকে নিজে প্রশ্ন করেন, সত্যিকারের ইসলাম তারা কি আসলে পরিচয়, সত্যিকারের ইসলাম তারা আসলে কি মানুষকে ইসলামের দিকে নিচ্ছে, নাকি তারা কি সত্যি ইসলামকে ভালোবাসে নাকি ইসলামের দুশ্মন। আমার প্রাণপ্রিয় বাংলাদেশের সকল জনগণের উদ্দেশ্য করে বলতে চাই, আপনারা নিজেরা চিন্তা করেন, ভাবেন। যদি আপনার কাছে মনে হয় এরা ইসলামের দুশ্মন, এরা সত্যিকারের ইসলাম প্রচার করে না, তাহলে এদেরকে বয়কট করেন, এদের থেকে দূরে থাকেন। যতটুকু আপনি ইসলাম সম্বন্ধে জানেন, আশা করি সবাই বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই জানাবেন। আর এই বিএনপি নেতাকর্মীদেরকে আমার পক্ষ থেকে রইল ভালোবাসা, হাজারো সালাম। আপনারা আপনাদের জায়গা থেকে সারা বাংলাদেশে এইভাবে এদেরকে আমাদের জায়গা থেকে এইভাবে বাংলাদেশের প্রত্যেক এলাকায় ওয়াজগুলো বয়কট করেন, তাদেরকে চিহ্নিত করে দেশবাসীর জনতার মুখে তাদের মুখোশগুলো উন্মোচন করে দেন। তাহলে এই বাংলাদেশ জঙ্গিদের হাত থেকে রক্ষা পাবে। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন শেয়ারের মাধ্যমে। আর আপনার ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ।